পড়তাম চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমাকে সাহায্য করতে। আমরা খুবই গরিব, বাবা কাম করতে পারে না, শরীর খারাপ, মা শরীর ভালো থাকে না সব সময়, তাই জন্য। আপনারা শুনলেন আকাশ মজুমদারের বক্তব্য। আকাশ মজুমদার মেধাবী ছাত্র, পরিবার পরিজন তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কিন্তু পরিবারে এই সময়ের মধ্যে অসহায়ত্বের ছায়া, তারা এই সময়ে ছেলের পড়াশোনা নিয়ে ভীষণ রকম চিন্তিত। আকাশের মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে আবেদন করেছেন আকাশ, পড়তে চান, মুখ্যমন্ত্রী যেন তাকে সাহায্য করে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই আবেদন করা হয়েছে আকাশের তরফে। আকাশের তরফে তার মাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। তাদের বাড়ি সরিলাম বিধানসভার তথা সরিলাম ব্লকের চান্দিনামুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে মেধাবী ছাত্র আকাশ মজুমদার এবং তার মা বাবা থাকেন। সেই বাড়িতেই তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে চান্দিনামুড়া এলাকার মেধাবী ছাত্র আকাশের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবা বিশ্বনাথ মজুমদার বিছানায় শয্যাশায়ী। এই সময়ে তিনি একটি রোগে আক্রান্ত হয়েছেন। মা ঠিক মতন কাজ করতে পারছেন না। বাবার রোজগার বলতে এই সময় কিছুই নেই। শয্যাশায়ী বাবা, ছেলে স্বপ্ন দেখছে পড়াশোনা করতে এবং পড়াশোনা চালিয়ে যেতে। মেধাবী ছাত্রের পক্ষে তার মাও কথা বলছিলেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে বা তারা যে বক্তব্য উপস্থাপন করেছেন তাতে এই সময়ের মধ্যে আর্থিক সংকটে পড়েছেন তারা। একদিকে আকাশের বাবার চিকিৎসার খরচ, তার পাশাপাশি মা সংসার চালানোর সঙ্গে ছেলের পড়াশোনা, সব মিলিয়ে তারা এই সময়ে সমস্যায় আছেন বলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করেছেন। আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন মাধ্যম এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে তৎপরতা দেখাবেন এবং এই পরিবারের পাশে দাঁড়াবেন। প্রশাসনের তরফে গোটা বিষয়গুলোর উপর নজর রাখবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা কথা শুনি। কোন স্কুলে? সাউথ জেলা ইংলিশ মিডিয়াম হাই স্কুল। তোমরা কি মানে চলতে ফিরতে পড়াশোনা করতে অসুবিধা হয়? আমরা খুবই গরিব, বাবা কাম করতে পারে না, শরীর খারাপ, মা শরীর ভালো থাকে না সব সময়, তাই জন্য। তুমি পড়তে চাও? তুমি এবার এবার নিয়ে দিবা না সামনের বার মাধ্যমিক দিবা? এবার দিবা না? পরীক্ষার ফিস টিস কি জমা দেওয়া রয়েছে? এখন তুমি কি চাইতেছো? আমি পড়তাম চাইতেছি। পড়তে চাইতেছো কিন্তু অর্থের অভাবে পারতাছো না নাকি? তা আমি খুব অসহায়, আমি দুটো সন্তান নিয়ে খুব কষ্টে আছি, কিন্তু আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। স্বামীও বিছনা নার্ভের থেকে খুবই অসুস্থ, সে 24 ঘন্টা বিছনা থাকে, কোনো কাজকর্ম করতে পারে না, আমিও পারি না। তখন আমি এমনই দুইটা বাচ্চা নিয়ে কষ্টে আছি যে সংসার চালামো না, বাচ্চাদের খাওয়ামো, পড়াশোনা করামো। বাচ্চাদের পড়াশোনা মোটামুটি ভালোই আছে, কিন্তু ছেলেটা ক্লাস 10-এ উঠছে, পড়াশোনা যে করানো এমন কোনো আমার আর্থিক অবস্থা নেই। তখন আপনার কাছে স্যার আমার বিনীত নিবেদন, যেভাবে হোক আমার ছেলেরা যাতে পড়াশোনা করতে পারে এইভাবে আমার একটা সাহায্য করে ছেলেরারে পড়াশোনা ব্যবস্থা করে দেন। আমার এমন যে কোনো নেই, গপটেই পাইছি সরকারি, কিন্তু আমার কোনো ভাতা টাতা কিচ্ছু নেই। আর কিচ্ছু পাইছেন না? আর কিচ্ছু পাইছি না। রেশন কার্ডটা কি বিপিএল নেই? রেশন কার্ডটা বিপিএল, কিন্তু ঘর পাইছি বিপিএল, চাল পাই, এতটুকু আমার। আর পড়াইতে কষ্ট হয়েছে? পড়াইতে খুবই কষ্ট, কিন্তু কিভাবে পড়ামো আমার চিন্তা রাখতে। ছেলেটার নাম কি আপনার? ছেলেটার নাম আকাশ মজুমদার। আপনার নাম? আমার নাম শান্তি মজুমদার। এই জায়গাটার নাম কি? দক্ষিণ চট্টগ্রাম চান্দিনামুড়া। আপনার কাছে অনুরোধ আমার, স্যার আপনি যেভাবে হোক আমার ছেলেদের সাহায্য করেন, আমার সংসারটা বাঁচান। আমি কীভাবে সংসারটা বাঁচাবো? ছেলেকে মেয়েদের খাওয়াইয়া পরে কীভাবে এইভাবে বড় এটাই আমার সমস্যা। আপনার স্বামী কি সারাক্ষণ বিছনা থাকে, কোনো কর্ম করতে পারে না। আপনারা শুনলেন সরিলাম ব্লকের দক্ষিণ সরিলাম গ্রাম পঞ্চায়েতের চান্দিনামুড়া এলাকার মেধাবী ছাত্রের আকাশ মজুমদারের বক্তব্য। তার মাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। এই পরিবারের সেখানে আর্থিক সংকটের কথাটি তুলে ধরা হয়েছে। এদিক থেকে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে এবং নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর দপ্তর তাতে উদ্যোগী হবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদী, আমরাও প্রত্যাশা রাখছি। আপনারা দেখতে থাকুন PB24।